আনোয়ার আলীর রিপ্লেসমেন্ট হিসাবে আইএসএলে একজন ইয়ং স্টারের জন্য ঝাঁপাতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। লাস্ট ইয়ার এক চরমতম নাটকের পর মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে সাইন করেন আনোয়ার আলী। তারপর থেকেই একজন ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাক খুঁজছিল টিম ম্যানেজমেন্ট। আনোয়ার চলে যাওয়ার পরে কারেন্টলি বিদেশি জুটি টম অ্যালড্রেড আর অ্যালবার্টো রড্রিগেজ টিমের সেন্ট্রাল ব্যাক পজিশনটা সামলাচ্ছেন। বাট টিম ম্যানেজমেন্ট সেন্ট্রাল ব্যাক পজিশনে একজন ইন্ডিয়ান প্লেয়ারকে চাইছিল। মাঝখানে শোনা যাচ্ছিল হায়দ্রাবাদ এফসির ক্যাপ্টেন অ্যালেক্স সাজিকে নেওয়ার জন্য ঝাঁপাতে পারে মোহনবাগান। তার ট্রান্সফার ফিও নাকি দিতে রেডি হয়ে গেছিল ক্লাব। বাট এখন আবার শোনা যাচ্ছে যে বাগানের আর্চ রাইভাল ইস্টবেঙ্গলও তাকে নেওয়ার জন্য দৌড়ে ঢুকে পড়েছে। কিন্তু হায়দ্রাবাদ এফসি তাদের ক্যাপ্টেনকে রিলিজ করবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন। বাট অ্যালেক্স সাজির এই ট্রান্সফার পসিবিলিটিটাকে যদি সাইডে সরিয়ে রাখা যায় আপাতত, তাহলে অ্যাকর্ডিং টু ভেরিয়াস সোর্সেস পাঞ্জাব এফসির ইয়ং ডিফেন্ডার পরমবীর সিংকে নেওয়ার জন্য যথেষ্ট ইন্টারেস্ট দেখিয়েছে সবুজ মেরুন। পাঞ্জাব এফসির হয়ে খুব একটা বেশি ম্যাচ খেলেনি পরমবীর। 2024-25 সিজনে এখনো অবধি মাত্র 4টে ম্যাচ খেলেছে, যার মধ্যে 3টে ম্যাচে স্টার্ট করেছে দলের হয়ে। বাট অ্যাকর্ডিং টু মোহনবাগান স্কাউট টিম, এই পরমবীর আইএসএল এর আপকামিং সুপারস্টার হতে পারে। তাই বাগান ম্যানেজমেন্ট তাকে পাখির চোখ করেছে। পরমবীর কারেন্ট ক্লাবের সাথে 2027 অবধি কন্ট্রাক্ট করেছে, তাই তার জন্য একটা হিউজ ট্রান্সফার ফি দিতে হবে মোহনবাগানকে। দেয়ার আর সাম সোর্সেস যারা ক্লেম করছে যে এই 17 বছর বয়সী ডিফেন্ডারের সাথে নাকি অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের। তাই ওই হিউজ ট্রান্সফার ফি এর ব্যাপারে যে একেবারেই ভাবছে না ম্যানেজমেন্ট, সেটা বোঝাই যাচ্ছে। আর এবার বাগানের ডিফেন্সের দায়িত্ব অ্যালেক্স সাজির পায়ে পড়ে নাকি পরমবীর সিং এর ওপর, সেটাই জানার জন্য আর কিছুদিন অপেক্ষা করতে হবে। অন দ্য আদার হ্যান্ড, বাগানের কারেন্ট সেন্ট্রাল ব্যাক ডুও অ্যালবার্টো রড্রিগেজ আর টম অ্যালড্রেডের কন্ট্রাক্ট এক্সটেনশন করার কথা জানা যাচ্ছে। স্প্যানিশ ডিফেন্ডার অ্যালবার্টোর ক্লাবের সাথে 2 বছরের কন্ট্রাক্ট রয়েছে, বাট দেয়ার ইজ এ হিউজ পসিবিলিটি দ্যাট তার সাথে লং টার্ম কন্ট্রাক্ট সাইন করবে ক্লাব। টম অ্যালড্রেডেরও কন্ট্রাক্ট রিনিউ করতে পারে ক্লাব, তার কন্ট্রাক্টেও 1 বছরের কথা লেখা রয়েছে। দ্য থিং ইজ দ্যাট রিসেন্ট টাইমে এই ডুয়োর জন্য বাগান লাস্ট 5 ম্যাচে মাত্র 1টা গোল কনসিড করেছে। এছাড়া স্কোর শিটেও এই দুজনের নাম রয়েছে এই সিজনে। তাই নিজেদের কন্ট্রিবিউশনের জন্যই কন্ট্রাক্ট এক্সটেনশনের বোনাস পেতে পারে এই ডুও। এসব ছাড়া আরও একটা রিউমার ট্রান্সফার মার্কেটে ভেসে আসছে, দ্যাট ইজ পিভি বিষ্ণুর ইনকোয়ারি শুরু করেছে মোহনবাগান ক্লাব। তাদের সাথে জেনুইনলি ইন্টারেস্ট দেখিয়েছে মুম্বাই সিটি এফসি। মোহনবাগান মেবি ইনকোয়ারি করতে পারে, বাট বাগানের রাইট উইংয়ে অলরেডি মনবীর সিং এর মতো সুপারস্টার রয়েছে। দেয়ারফর সেই জায়গায় অন্য কারোর ইনক্লুশন বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হয় না। কিন্তু মুম্বাই সিটি এফসির কারেন্টলি বিভিন সিং এর রিপ্লেসমেন্ট খুঁজছে, তাই বিষ্ণুর কারেন্ট ফর্মের দিকে তাকিয়ে বিভিনের থেকে বেটার রিপ্লেসমেন্ট হতে পারে এই লাল হলুদ ফরওয়ার্ড। আপনাদের এই ট্রান্সফার আপডেট নিয়ে কি মতামত সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর ডে টু ডে স্পোর্টিং আপডেটসের জন্য স্পোর্টিবংকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।